হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে যে ইম্পর্টেন্ট টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেগান ডায়েট। দেখুন, নামটা শুনেই মনে হচ্ছে যেন ভেজিটেবল থাকবে আর তার সাথে এগ থাকবে, কিন্তু এরকম কিন্তু নয়। ভেগান ডায়েট মানে হচ্ছে কমপ্লিটলি এটা ভেজিটেবল বেসড ডায়েট। এর মধ্যে কোনো এগ বা অ্যানিম্যাল প্রোডাক্ট থাকবে না। অ্যানিম্যাল প্রোডাক্ট মানে হচ্ছে ফিশ, মিট, এগ এটসেট্রা এটসেট্রা। ইভেন হানিও একটা অ্যানিম্যাল প্রোডাক্ট হিসেবে ধরা হয়েছে এবং মিল্ক বা মিল্ক প্রোডাক্ট বা ডেয়ারি প্রোডাক্টও অ্যানিম্যাল প্রোডাক্ট হিসেবে ধরা হয়েছে। সুতরাং মিল্ক বা মিল্ক প্রোডাক্ট এবং হানি এটাও কিন্তু ভেগান ডায়েটের অন্তর্গত নয়। ভেগান ডায়েট কয়েকটি পয়েন্টের উপর বেস করে ফর্ম করা হয়। সেটা হচ্ছে একটা এথিক্যাল গ্রাউন্ড থাকে রিগার্ডিং অ্যানিম্যাল ওয়েলফেয়ার। আরেকটা হচ্ছে হেলথ বেনিফিটের ওপর বেস করে এটাকে ফর্ম করা হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি এবং রিলিজিয়াস গ্রাউন্ড থাকে। ভেগান ডায়েটের বেনিফিট হচ্ছে এটি আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক অনেকটা কমিয়ে দেয়, মানে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের চান্সেস অনেকটা কমিয়ে দেয় এবং ওভারঅল ক্যান্সার রিস্ক 15% পর্যন্ত রিডিউস করতে পারে। এবং বডি ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট লসের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। ভেগান ডায়েট যারা ফলো করে তাদের ক্ষেত্রে কিছু ভিটামিনস এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি হতে পারে। কি না, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি খুবই কমন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব কমন, এবং আয়রন এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এই ডেফিসিয়েন্সি কমন হওয়ার কারণ হচ্ছে এগুলো মেইনলি অ্যানিম্যাল প্রোডাক্টে পাওয়া যায় খুব বেশি পরিমাণে, কিন্তু প্ল্যান্ট প্রোডাক্টে এদের মাত্রা একটু কম থাকে, তাই এই ডেফিসিয়েন্সিগুলো কমনলি হয়। কিন্তু যদি প্রপারলি ভেগান ডায়েট ফর্ম করা হয় বা প্ল্যান করা হয় তাহলে কিন্তু সাপ্লিমেন্টের মাধ্যমে এই সমস্ত ভিটামিনস এবং মিনারেলস ভেগান ডায়েটে ইনক্লুড করলে এই ডেফিসিয়েন্সি জায়গাগুলো থেকে বেরিয়ে আসা যায়। এবারে বলবো যে তাহলে তো এরকম বিভিন্ন জনকে বলতে শুনেছি যে আমি ভেগান, আমি ডিমটা খাই, ভেজিটেবলস খাই, আর সেরকম কিছু খাই না। তো ভেগান ডায়েটের একটা সাবসেট রয়েছে। তখন ভেগানের স্পেলিং হচ্ছে VEGAN। ভেগানের আরেকটা সাবসেট যেটার কথা একটু আগে বলছিলাম সেখানে VEGGAN, ভেগান। তো এই সাবসেটটায় ভেজিটেবল প্লাস এগ এটাকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু এটা কিন্তু ট্র্যাডিশনাল ভেগান ডায়েট নয়, এটা একটা সাবসেট মাত্র। এই ভেগান মানে G যেটা, যেখানে এগ ইনক্লুড করা হয়, এটার আরেকটা নাম আছে, এটাকে ওভো ভেগানও বলা হয়। সুতরাং আশা করছি যে ভেগান ডায়েট এবং ভেগান ডায়েট G ডায়েট আর কি, G ভেগান, ওভো ভেগান ডায়েট সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হলো। নতুন কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কেন হানি, মিল্ক বা মিল্ক প্রোডাক্ট ভেগান ডায়েটের অন্তর্গত নয় যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তার উপরে আরও ভিডিও বানিয়ে ক্লিয়ারলি ডিটেলসে ডেসক্রাইব করব। ধন্যবাদ।